ছাড়াই ওমর নিজের থেকে শুরু করেছেন আর সব সাহাবীরা মেনে নিয়েছেন। তোমার মাথায় এটা আসলো কিভাবে? আসলোটা কি? এজন্য মাথায় রাখবেন, বিশরাকাত তারাবিকে কেউ যদি বেদাত বলেন, নিঃসন্দেহে এটা আপনার ইলম আপনার ঈমান দুটোর জন্যই খতরনাক হবে। কারণ এই বেদাতের ফতোয়া সবার আগে খুলাফায়ে রাশিদিন এবং নবী সাহাবীদের উপর পড়বে। এজন্য জবান সাবধান। নিজের আমলের ত্রুটি থাকলে থাক, কিন্তু তাই বলে অন্যটার বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যায় না। আগেও আমরা এক আলোচনায় বলেছিলাম, বাংলাদেশে নারী নেতৃত্ব চলে, তাই না? স্বাভাবিক, রাষ্ট্রপ্রধানও অনেক সময় নারী হয়। তো এখন আপনি কোন দল করেন, সেই দলে রাষ্ট্রপ্রধান নারী, তো হোক, আপনি এটাকে আপনার আমলের ত্রুটি হিসাবে দেখেন, কিন্তু তাই বলে ইসলামের বিরুদ্ধে ফতোয়া লাগাতে যায় না যে ইসলামে এই হাদিসটা ভুল আছে। বুখারী শরীফে যে হাদিসে এটা বলা আছে যে নারী নেতৃত্বের বিপক্ষে নবীজি ভুল বলে ফেলেছেন, নবীজি আসলে এখানে মিসগাইড হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, এগুলো বললে ইমানই থাকবে না। আমলের ত্রুটি থাকলে থাক, ইমানের ত্রুটি ঢুকায় না। আমলের ত্রুটি থাকলে থাক, ইমানের ত্রুটি ঢুকায় না। অন্তত এভাবে বিশ্লেষণ করেন যে আমার দলে অনেক ভুল আছে, এটাও একটা ভুল হিসাবে দেখলাম, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ যেহেতু এটা আমার হাতে না, তুমি আমার এটার জন্য কিয়ামতের দিন পাকড়াও করো না, তওবা করেন। কিন্তু যদি আপনার দলে আছে বলে ইসলামের ফতোয়াই উল্টায় দেওয়ার চেষ্টা করেন, নিঃসন্দেহে এটা আপনার ঈমানকে বরবাদ করবে, এটা আপনার ঈমানের জন্য মোটেও উপকারী বিষয় হবে না। সুতরাং 20 রাকাত তারাবির বিরুদ্ধে কখনোই মন্তব্য করতে যাবেন না। 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। তাই বলে 20-এর বিরুদ্ধেও ফতোয়া লাগাতে যায় না। আর কেউ 8 পড়লে তারে আবার মসজিদে আসবা না তুমি, এই জাতীয় কথা বললেন না। তবে আমি বুঝি যেটা, যারা 8 রাকাত পড়ে চলে যায়, তার আগ থেকেই যাওয়ার প্রস্তুতিটা রাখা ভালো। সেটা কিভাবে? আপনি দাঁড়ালেন এমন কোন জায়গায় যে আপনি এখন বের হওয়ার সময় আরো 100 মানুষের কাঠ ডিঙ্গিয়ে শরীরে পা লাগিয়ে বের হতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে, এবং আরো 10 জনের উপর প্রভাব পড়বে। বাকি যারা আপনার সঙ্গে একমত না, কিন্তু তারাও, তাদের ভেতর আইলসেমি আসবে, কারণ মানুষ দেখে প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমি যদি হাই তুলি, হাই তোলা বুঝেন, ওই যে হা করে, আমি যদি হাই তুলি, দেখবেন 10 জন এমনি হাই তুলে ফেলেছে, এটা অটো দেখে চলে আসে। ফজরের সময় মসজিদে এক কোনায়, বিশেষ করে শীতের দিনে যদি কাশি দেয়, একজন খালি যদি কোনায় কাশি দেয়, দেখবেন পুরো মসজিদে কাশির বন্যা বয়ে গেছে। একইভাবে ইমাম সাহেব যদি সালাম ফিরাতে একটু দেরি করে, তাহিয়াতুতে বৈশা একটু লম্বা হয়ে যাচ্ছে, পেছন থেকে একজনের মনে হচ্ছে কি রে, দোয়া মাসুরা শেষ, তো হুজুরে সালাম ফিরায় না। এখন সে সিগন্যাল দেয়, অনেক সময় সিগন্যাল দেয়। সিগন্যাল দিবে কিভাবে? ডাইরেক্ট তো কথা বলা যায় না নামাজে, অনেক বাঙালি আছে, একজন দেয়, একজনেরটা দিলে দেখবেন মসজিদ গরম হয়ে গেছে, সবাই মিলে এখন সিগন্যাল দেওয়া শুরু করেছে, হুজুর হলুদ কার্ড না লাল কার্ড, তাড়াতাড়ি সালাম ফিরান, আপনি কি ঘুমিয়ে গেলেন কিনা বা চিন্তায় পড়লেন কিনা, হয় অনেক সময়। তো মানুষ একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয়, এটা একদম সিম্পল একটা ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। তাহলে সুতরাং আপনার দ্বারা আরেকজন প্রভাবিত হতে পারে, তো ভালোর লাইনে প্রভাবিত করো, ভালো, সন্দেহ নাই, ভালোর লাইনে প্রভাবিত করো।